আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কদম ফুলের ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কাজটি করার জন্য আমি এখানে 9 তার সুতা ইউজ করেছি এবং হুক ইউজ করেছি 1.6 mm। আপনারা যারা 9 তার সুতা ইউজ করবেন তারা চাইলে 1.2 অথবা 1.6 mm হুক দিয়েও কাজটি করতে পারেন। তো শুরুতেই আমি ম্যাজিক রিং করে নিব। এরপর আমি একটা চেইন করে নিচ্ছি। চেইন করে নেওয়ার পর এই যে রিং করলাম, রিংয়ের ভেতর আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7। 7টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি রিংয়ের সাইজটা ছোট করে নিলাম। এরপর ফার্স্ট যে স্টিচ বা ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে আছে তার আপার স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচটা কিন্তু আমাকে ব্যাক লুপের সাথে করতে হবে। এই যে ব্যাক লুপের সাথে আমি স্লিপ স্টিচ করে নিব। এরপর 1 চেইন করব নেক্সট রাউন্ডের জন্য, এবং আমি কিন্তু প্রত্যেকটা রাউন্ডের কাজ হচ্ছে ব্যাক লুপে করব। তো প্রতি স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। সেভেন স্টিচের ব্যাক লুপে, প্রত্যেকটার ব্যাক লুপে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল স্টিচ হবে 14টি। প্রতিটি স্টিচের ব্যাক লুপে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশে বা সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। সেকেন্ড রাউন্ডে আমার টোটাল স্টিচ হবে 14টি। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। থার্ড রাউন্ডের জন্য 1 চেইন করব। এরপর নেক্সট স্টিচের ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব 1। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, আবারও 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। ফ্ল্যাট সার্কেল যেভাবে করতে হয় সেম প্যাটার্নে কাজটি করা, শুধু এখানে হচ্ছে আমি ব্যাক লুপে করব। তো 1 সিঙ্গেল ক্রোশে এবং নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, এই প্যাটার্নে আমি থার্ড রাউন্ড কমপ্লিট করে নিব এবং থার্ড রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 21। থার্ড রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 21। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 1 চেইন করব এবং ফোর্থ রাউন্ডের জন্য সিঙ্গেল ক্রোশে করব 1 2 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। থার্ড নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করতে হবে। আবারও নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং থার্ড নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, থার্ড নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব।
next 2 stitch 2 single crochet, third number stitch single crochet, increase, 2 stitch 2 single crochet, third number stitch single crochet, increase, 1 2 single crochet, increase, 2 single crochet, increase। এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 28। ফোর্থ রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হলো 28। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব, সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। 1 2 ইনক্রিজ হচ্ছে, একই স্টিচে দুইটি স্টিচ করে নেওয়া। এরপর আবারও নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 এবং নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব এবং ফোর্থ নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে 1 2 3 নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ 1 2 3 next stitch single crochet increase 1 2 3 next stitch single crochet increase। এরপর আমি ফার্স্ট স্টিচের ব্যাক লুপের সাথে যে স্লিপ স্টিচ করে নিলাম, প্রত্যেকটা রাউন্ডটি আমি ব্যাক লুপে করব, তো এটা একটু খেয়াল করবেন। এরপর আমি 1 চেইন করব এবং এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ আছে 35 স্টিচের আপার স্টিচে আরও 35 স্টিচ করে নিব। 35 স্টিচের ব্যাক স্টিচগুলোতে আরও 35 স্টিচ করব। প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমার টোটাল স্টিচ আছে 35, তো আমি 35 স্টিচের আপার স্টিচে 35 সিঙ্গেল ক্রোশে করে নিব। আমি 35 স্টিচের আপার স্টিচে আরও 35 স্টিচ করে নিয়েছি। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নেব। এরপর 1 চেইন করব এবং নেক্সট 4 রাউন্ড 35 স্টিচের ব্যাক লুপে আবারও 35 স্টিচ করে নেব।
তো একইভাবে আমি আরও 4টি রাউন্ড করে নিব 1 2 3 4। তো আমি সেম প্যাটার্নে আরও 4টি রাউন্ড করে নিয়েছি। এই যে এরপর নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব এবং সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু এখন ডিক্রিজ করব, ব্যাক লুপে করছি কিন্তু। নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করলাম, এরপর চেইন করব সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব, আবারও 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3, নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব 1 2 3 সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব। একইভাবে আবারও 1 2 3 সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ ডিক্রিজ, 3 সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ ডিক্রিজ, 3 সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ ডিক্রিজ, 1 2 3 সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ ডিক্রিজ, এরপর আমি ফার্স্ট স্টিচের ব্যাক লুপের সাথে স্লিপ স্টিচ করে নেব। এই রাউন্ডে আমার টোটাল স্টিচ হবে 28। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম, 1 চেইন করব, নেক্সট রাউন্ডের জন্য সিঙ্গেল ক্রোশে করব 1 2, এরপর নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব, আবারও সিঙ্গেল ক্রোশে করব 1 2, এরপর নেক্সট 2 স্টিচ ডিক্রিজ, সিঙ্গেল ক্রোশে করব 1 2, এরপর নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব, সিঙ্গেল ক্রোশে করব 1 2, এরপর নেক্সট 2 স্টিচ ডিক্রিজ, 1 2, নেক্সট 2 স্টিচ ডিক্রিজ। এই রাউন্ডটা আমি প্রতি দুইটি রাউন্ড দুইটি সিঙ্গেল ক্রোশে, প্রতি দুইটি স্টিচ দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ অর্থাৎ থার্ড এবং ফোর্থ স্টিচ ডিক্রিজ করব। এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 21। 1 2 ডিক্রিজ। এরপর আমি ফার্স্ট স্টিচের ব্যাক লুপের সাথে স্লিপ স্টিচ করে নিব। সম্পূর্ণ কাজ কিন্তু আমি ব্যাক স্টিচে করছি। 1 চেইন করে নিলাম। এরপর আমি যে ভেতরের যে অংশটা আছে এটা একটু খেয়াল করে দেখুন, ওয়্যারটা আমি ভেতরের অংশে সেট করে নিব এই পর্যায়ে।
সামনের অংশটা একটু বাঁকা করে নিব যাতে এটা আমার না খুলে যায়। এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এই অংশটা একটু বাঁকা করে গ্লু দিয়ে নেবেন। এরপর একটু সাবধানে ঢোকাবেন যেন অন্য সাইডে গ্লুটা আপনার না লাগে। এরপর আমি ভেতরে ফাইবার অ্যাড করে নিব। এই যে নেক্সট রাউন্ডের জন্য আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 1। এরপর নেক্সট 2 স্টিচ ডিক্রিজ, 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ ডিক্রিজ। এরপর আবারও 1 সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব। 1 সিঙ্গেল ক্রোশে, next 2 stitch decrease, 1 single crochet, next 2 stitch decrease। এই রাউন্ড পুরোটাই আমি 1 সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট 2 স্টিচ অর্থাৎ সেকেন্ড এবং থার্ড স্টিচ ডিক্রিজ করব। আবারও 1 সিঙ্গেল ক্রোশে করব এবং সেকেন্ড এবং থার্ড স্টিচ ডিক্রিজ করব। এভাবে ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব এবং এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ থাকবে হচ্ছে 14টি। নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করছি, নেক্সট স্টিচ আবারও সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব। ডিক্রিজ করে নিলাম। এরপর ফার্স্ট স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ করে নেব। এরপর 1 চেইন করব এবং প্রতি 2টি করে স্টিচে একটি করে ডিক্রিজ করব। এই রাউন্ডে কোনো সিঙ্গেল ক্রোশে করব না, প্রতি 2টি স্টিচে একটি করে ডিক্রিজ করে নেব। এই যে 1 2 ডিক্রিজ, 1 2 ডিক্রিজ। এভাবে টোটাল আমি 7 বার ডিক্রিজ করে নিব যেহেতু আমার 14টি স্টিচ আছে। প্রতি 2 স্টিচে একবার করে ডিক্রিজ। একটু খেয়াল করে দেখুন, এটা দেখলেই বুঝবেন। তো প্রতি 2 স্টিচে আমি একবার করে ডিক্রিজ করব। আমি কিন্তু ব্যাক লুপে কাজটা করছি, বারবার বলে দিচ্ছি ফুল প্যাটার্নটায় আমি ব্যাক লুপে করব।
এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। এখন এখানে আমি এক্সট্রা একটু সুতা রেখে দেন কাট করব। এরপর নিডল দিয়ে আমি সম্পূর্ণ অংশটা ক্লোজ করে নিব। নিডলের কাজটাও কিন্তু শুধু ব্যাক লুপে করতে হবে, তো এই অংশটা একটু খেয়াল করে দেখবেন। তো আমি ব্যাক লুপগুলোতে নিডল স্টিচ করে এই অংশটা ক্লোজ করব। এরপর এক্সট্রা সুতাটা আমি ভেতরের অংশে হাইড করে নিব। এই কাজটুকু একটু খেয়াল করে করবেন, যেহেতু এখানে স্টিচ তুলতে হবে, তো এটা যদি আপনারা ভালো করে ক্লোজ না করেন তাহলে পরবর্তীতে দেখতে ভালো লাগবে না। তো আমার ভেতরের রাউন্ড অংশটা তৈরি হয়ে গেছে। নেক্সট অংশের জন্য আমি স্লিপ নট করে নিব। এরপর এই যে একদম শুরুর স্টিচ থেকে যে ফ্রন্ট স্টিচগুলো আছে, শুরুর রাউন্ডের যে 7টি ফ্রন্ট স্টিচ, একদম শুরু থেকে কাজটা স্টার্ট করবেন। এরপরে যে রাউন্ড বাই রাউন্ড প্রত্যেকটা লুপেই বা প্রত্যেকটা স্টিচেই কাজ করতে হবে। তো আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিচ্ছি। এরপর আমি চেইন করব 1 2 চেইন করে সেম স্টিচে আমি একটি স্লিপ স্টিচ করব। এরপর নেক্সট স্টিচে আবারও স্লিপ স্টিচ করে নিব। 1 2 চেইন করব এবং সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করব, 2 চেইন করব, সেম স্টিচে আবারও স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করব, 2 চেইন করব, সেম স্টিচে স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচ স্লিপ স্টিচ করব, 2 চেইন করব, সেম স্টিচে স্লিপ স্টিচ। নেক্সট স্টিচ আবারও স্লিপ স্টিচ, 2 চেইন, সেম স্টিচ স্লিপ স্টিচ। নেক্সট স্টিচে স্লিপ স্টিচ, 2 চেইন, সেম স্টিচ স্লিপ স্টিচ। নেক্সট স্টিচ স্লিপ স্টিচ, 2 চেইন। এইভাবে আমার যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচে একদম উপর পর্যন্ত সেম প্যাটার্ন ফলো করে আমি কাজটা কমপ্লিট করব। এরপর এই যে এক্সট্রা যে সুতাটা আছে এটা আমি ব্যাক সাইডে নিয়ে নিলাম। তো সম্পূর্ণ অংশ সেম প্যাটার্ন ফলো করে আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে আউটলুকটা এরকম হবে। আপনারা যদি এটা আমি তো 1.6 mm হুক দিয়ে করেছি, আপনারা যদি 1.2 mm হুক দিয়ে করেন তাহলে কাজের ফিনিশিং আরও ভালো হবে। এরপর এই যে রেণুগুলো বা সিমেন্টগুলো যে আছে
সাদা রঙের এইগুলো এই যে প্রত্যেকটা লেয়ারের, হ্যাঁ, এই যে দেখুন, একটু খেয়াল করে দেখুন, এই যে প্রত্যেকটা লেয়ারের যে স্পেসগুলো আছে না, এই যে উপর থেকে বুঝাই তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে মাঝের যে অংশটা বা গ্যাপটা আছে, এখানে হচ্ছে আপনারা আগে গ্লু দিয়ে নেবেন, কিছু অংশে গ্লু দিয়ে নেবেন, এরপর সিমেন্টগুলো অ্যাড করবেন বা জয়েন করবেন। যে এইভাবে এই অংশে গ্লু অ্যাড করার পর এই যে সিমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এক্সট্রা সুতাটা কাট করে নেবেন। আমি হচ্ছে এটা ফাঁকা রাখবো, তার জন্য এই যে এরপর এইভাবে এটা সেট করে নেবেন। গ্লু দিয়ে এখানে হচ্ছে এভাবে দিলেই সেট হয়ে যাবে। তো এইভাবে সম্পূর্ণ অংশে রেণুগুলো সেট করে নিতে হবে। এখন আমি লিফের কাজ করব। লিফটা আমি একটু এরকম করেছি, একটু লম্বা টাইপ করেছি। আপনারা চাইলে লিফের প্যাটার্ন চেঞ্জ করতে পারেন, তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা এরকমই ভালো হবে। আর কদমের লিফটা আসলে বেশ অনেকটা বড়, তো অত বড় না করে আমার কাছে এটা ভালো লেগেছে, তাই আমি এভাবে করেছি। আপনারা চাইলে কাস্টমাইজ করে লিফটা চেঞ্জ করে নিতে পারেন। তো লিফ করার জন্য আমি এখানে মিডিয়াম থিকনেসের সুতা ইউজ করব, এবং তার জন্য আমি 2.5 mm হুক নিয়েছি। চেন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 আমি এখানে 35 চেন করে নিলাম। এরপরে আমি 1 চেন স্কিপ করব। 1 চেন স্কিপ করে আমি সিঙ্গেল ক্রোশে করব হচ্ছে 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশেট করব। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3 ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট, এরপর নেক্সট 16 স্টিচ 16 ট্রিপল ক্রোশে করব। পরে 16টি স্টিচে আমি 16টি ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15, 16 স্টিচ আমি 16 ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। 1, 2, 3 নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব। 1, 2, 3 এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1, 2 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর লাস্টের যে স্টিচটা আছে সেই স্টিচে আমি একটি স্লিপ স্টিচ করব। 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন লাস্ট স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আমি 1 চেইন করব। 1 চেইন করে নিলাম। এরপর নেক্সট স্টিচ থেকে আবারও 3 সিঙ্গেল ক্রোশে করব। 1, 2, 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব। 1, 2, 3 হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশেট করব। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশেট করব। 1, 2, 3 ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 ট্রিপল ক্রোশে করব। নেক্সট 4 স্টিচ 4 ট্রিপল ক্রোশে করব। একটু খেয়াল করে দেখুন, পরের 4টি স্টিচে আমি 4টি ট্রিপল ক্রোশে করে নেব। পরের 4টি স্টিচে 4টি ট্রিপল ক্রোশে করব। 1, 2, 3, 4 ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে আমি ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। একটু খেয়াল করুন, 4 ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে আমি ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ট্রিপল ক্রোশে করে নিব। ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব। 1, 2 এরপর নেক্সট স্টিচে আবারও ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ। নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে। নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে। 1, 2 নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ। নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ। নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে। নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে। 1,
2. Next stage treble crochet increase. Next stage treble crochet increase. Next 2 stitch 2 treble crochet. এরপর নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করে নিব 1 2. এখন আমি পরের 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম পরের 3টি স্টিচে 3 হাফ ডাবল ক্রোশেট করব 1 2 3 পরের 3টি স্টিচে 3 হাফ ডাবল ক্রোশেট করলাম এবং নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিব এরপর ফার্স্ট যে স্টিচটা আছে সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব একটু খেয়াল করুন আমি কিন্তু এখানে স্লিপ স্টিচ করছি না ফার্স্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করছি ওকে সিঙ্গেল ক্রোশে করে নিলাম এরপর আমি 1 চেইন করব এবং সেম স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব 1 সিঙ্গেল ক্রোশে 1 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করে নিলাম এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব 1 2 3 এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশেট করব 3 ডাবল ক্রোশেট করব 1 2 3 নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব একটু খেয়াল করে দেখুন নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব 1 2 পরের যে স্টিচটা আছে সেই স্টিচে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব নেক্সট 2 স্টিচ আবারও 2 ট্রিপল ক্রোশে করব নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিব পরের দুইটি স্টিচে আবারও দুইটি ট্রিপল ক্রোশে করব 1 2 এরপরে স্টিচে আবারও ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিলাম এরপর নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে করব নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে করব 1
2 3 ডাবল ক্রোশে করব হচ্ছে 3টি 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশে করব নেক্সট 3 স্টিচ 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিব, এরপর ওয়্যার সেট করব। তো আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে নেওয়ার পর আমি এখন ওয়্যারটা সেট করব। 1 চেইন করে নিলাম, এরপর সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমি হচ্ছে 38 সিঙ্গেল ক্রোশে করে নিব। 38 স্টিচ 38 সিঙ্গেল ক্রোশে করব। 38 স্টিচ 38 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর 38 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। পরের স্টিচে আবারও একটি হাফ ডাবল ক্রোশেট করব, 2 চেইন করব এবং এই যে লুপ আছে এই লুপগুলো থেকে একটি স্লিপ স্টিচ করে নিব। একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর নেক্সট স্টিচে আবারও একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর নেক্সট স্টিচ থেকে একদম লাস্ট স্টিচ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচ থেকে লাস্ট স্টিচ পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব।
তো সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিব। এরপর ওয়্যারটা এই যে সুতার ভেতরের অংশে নিয়ে আসব। এরপর এক্সট্রা অংশে ওয়্যারটা পেঁচিয়ে নিব। তো এই হচ্ছে আমার ফাইনাল আউটলুক। গ্রিন কালারের যে বলটা আমি করেছি সেটা হচ্ছে 6 সিঙ্গেল ক্রোশে করে করেছি এবং 5 রাউন্ড করেছি, অর্থাৎ 30টি যখন হয়েছে এরপর আমি ডিক্রিজ করেছি। আর ইয়েলো বলটা সেম হচ্ছে ওই যে সাদা যে রেণুগুলো আছে সেটা লাগানোর আগে পর্যন্ত সেম প্যাটার্নে করে নিয়েছি। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।